বিটিএর কোশ্চেন পেপারে এই কোশ্চেনটা দেখো, আমাদের কী আছে এখানে, বেঞ্জিনিকের সাথে NH3 আছে, আমাদের লঘু HCl আর জলীয় Na2 দিয়েছে। তার মানে এটা কি সোডিয়াম নাইট্রাইট এবং লঘু HCl, এটা আমাদের কি হয়, এটা আমাদের অ্যাকচুয়ালি HNO2 নাইট্রাস অ্যাসিড, HNO2। তাহলে নাইট্রাস যদি অ্যাসিডটা হয় আমার এখানে কি হবে, এখান থেকে আমরা মেন কী পাই বলো তো, NO প্লাস। ঠিক আছে, এই NO প্লাস আমরা এখান থেকে কী পাই, NO প্লাস। এই NO প্লাসটা এখানে অ্যাডিশন হয়ে যাবে এই হাইড্রোজেনের বদলে NO। কীভাবে হচ্ছে এটা বলো তো, দেখো আমাদের এখানে কি আছে, আমাদের NaNO2 যে সোডিয়াম নাইট্রাইট নিয়েছে, যেহেতু আমাদের HCl আছে, সবসময় আমাদের কি অ্যাসিডিক প্রোটন কোনটা, এই হাইড্রোজেন আছে, তার মানে অ্যাসিডিক প্রোটন। তার মানে এই কম্পাউন্ডটা কী করবে, এই কম্পাউন্ডটা নেবে O নেগেটিভ, এবার H পজিটিভ, তাহলে OH হয়ে যাবে এটা। তাহলে OH হয়ে গেলে আবার তো HCl আছে, এখানে HCl আছে, আবার HCl নিল। HCl কী করবে, এই OH-এর যে লোন পেয়ার, এই OH-এর যে লোন পেয়ার আছে, লোন পেয়ার কী করবে, HCl-কে অ্যাটাক করবে। HCl-কে অ্যাটাক করলে কী হবে, N11O, এখানে কী হবে OH2 প্লাস। এবার এই OH2 প্লাস লিভিং গ্রুপ হয়ে বাইরে বেরিয়ে এই OH2 প্লাস, এখানে কী হলো, এই OH হাইড্রোজেনকে নিয়ে OH2 প্লাস হয়ে বাইরে লিভ করে গেল। ওকে, তাহলে আমরা এখান থেকে কী পেয়ে গেলাম, N11O, এখানে কী পেয়ে গেলাম বলো তো, প্লাস, NO প্লাস। এবার এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এই লোন পেয়ারটা পড়ে গেলে এখন অক্সিজেনের মাথায় প্লাস ছিল, এবার এই বন্ড, এই যে লোন পেয়ারটা এখানে আসলে তখন নাইট্রোজেন প্লাস, এটা দেখো তো N প্লাস, N প্লাস ও NO, তার মানে এটা কি অ্যাকচুয়ালি NO কম্পাউন্ডটা পেলাম। আর সেকেন্ড রিঅ্যাকশানে আমরা কি বলছি, অ্যানিলিনে আমরা এটা কি দিচ্ছি, আমরা অ্যাকচুয়ালি Na2Cr27 মানে কি, এটা অক্সিডাইজিং এজেন্ট দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি প্রোডাক্ট পাবো, প্যারাবেঞ্জোকুইনন। এই মলিকুলটা কী করবে, এই পুরো মলিকুলটাকে স্ট্রং অক্সিডাইজ করে আমাদের প্যারাবেঞ্জোকুইনন প্রোডাক্ট দেবে।